একটা নারীর বিয়ের পর শুধু নিজের সংসারে শান্তি মিলে, কোনোদিন বাবার সংসার শান্তি লাগে না, কখনো শ্বশুরবাড়ির সংসার শান্তি পাবেন না। শুধু নিজের যখন একটা ছোট্ট একটা সংসার হয়, নিজের মনের মতন করে সেই সংসারটা সাজানো যায়। তো আজকে আমি অনেক দিন পর আমার নিজের সংসারে এসে রান্না বান্না শুরু করে দিলাম। তো আজকে আমার লুবা ভর্তা মানে দেখে খেতে ইচ্ছে করলো লুবাগুলারে। তো যেগুলো একটু হলুদ হলুদ আসছিল, সে ফ্রিজে রেখে রেখে বাচ্চারা তো আর রান্না করতে পারে নাই। তো এসে দেখলাম অনেকগুলো লুবা আছে, যেগুলা কচি কচি সবুজ আছে সেগুলাকে আমি ভাজি করলাম, আর যেগুলা মোটা মোটা মানে হলুদ হয়ে গেছে সেগুলাকে আমি ভর্তা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আগে কিন্তু ভাজিটাই করলাম, আলু দিয়ে এই লুবা ভাজি করব। আর আলু দিয়ে লুবা ভাজি করলে কিন্তু অনেক খেতে মজা লাগে। তো যাই হোক, সুন্দর করে আগে পেঁয়াজটাকে কষাচ্ছিলাম, আরেক চুলাতে ভাত বসাই দিচ্ছি। দুই চুলায় দুইটা চলতেছে। আসলে কি, কাটাকুটি থাকলে রান্না করতে সময় লাগে না। এই যে গোছাগুছি করো, কাটাকুটি করো, ধোয়াধুয়ি করো, এগুলা করতে করতে কিন্তু সময় চলে যায়, সারাদিন চলে যায় এই কাজ কাম করে করে। নারীদের যে কত কাজ, ঘরের ভিতর থেকেও কিন্তু অনেক কাজ, অনেক দায়িত্ব। যাই হোক, এখন কিন্তু আমি ভাজিটাও বসাই দিলাম, আর অন্য পাশে আমার ভাত চলতেছে। আরেকদিকে কিন্তু আমি লুবা ভর্তা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এদিকে মাছগুলাকে হলুদ মরিচ দিয়ে গায়ে হলুদ দিতেছি, ভালো করে লবণ লবণ দিয়ে সুন্দর করে এগুলাকে ফ্রাই করতে হবে। তো মাছটার আজকে কড়া কড়া ফ্রাই করব, মানে কড়া ভাজা দিব। আমি কিন্তু মাছের তেমন কড়া ভাজা দিই না। তো আজকে এটাকে দিতে হবে, কারণ এটা হচ্ছে কাঁটাওয়ালা মাছ, আর কাঁটাওয়ালা মাছগুলো একটু কড়া ভাজা দিলে মজা লাগবে। তো বাচ্চারা আজকে ভাজা মাছ খেতে চাইতেছে। তো যাই হোক, ওদের জন্য ভাজা মাছ ভালো করে ভাজতেছিলাম। আর বাচ্চারা তো কাঁটা খেতে পারে না। তো এই মাছটার মধ্যে না অনেক কাঁটা আছে, যেমন পাতলা পাতলা ফাঁসা মাছ। তো ফাঁসা মাছে তো জানেন কাঁটা আছে, এই কারণে আমি আর রান্না করলাম না। বাচ্চারা এই ভাজা মাছটাই খাবে মজা করে। তো যাই হোক, একটু কড়া ভাজা দিতেছি। আর হচ্ছে ওদিক দিয়ে আমার ভর্তা খাওয়ার জন্য মানে আমার মনটা ছটফট করতেছিল, যে আমি নিজের হাতে ভর্তা পাটায় ডলে ডলে করব আর খাবো। ভর্তা দিয়ে ভাতই আমি খাবো। তো অবশ্যই আমি ভর্তা দিয়ে আজকে দুপুরে ভাতটা খাইছিলাম। আর অনেক মজা হয়েছিল, ভর্তাটা ঝাল ঝাল করছিলাম, অনেক শুকনো মরিচগুলো অনেক ঝাল ছিল। আসলে ভর্তা কিন্তু ঝাল ঝালই খেতে মজা লাগে। আসলে যে যেমনি খায়, কিন্তু আমার কাছে ঝাল ঝালই মজা লাগে। কথা বলতে বলতে কিন্তু এদিকে এই মাছটা হয়েও গেছে, ভাতও হয়ে গেছে গা। আর মাছ ভাজা শেষ, এখন হলো ভর্তার পালাম। সুন্দর করে আমি কিন্তু এই যে মরিচগুলাকে ভাজতেছিলাম, শুকনো মরিচ, শুকনো মরিচগুলো অনেক ঝাল ছিল। আর পাটায় দলা ভর্তা সেই খাইতে মজা। এখন পেঁয়াজ কুচি আর এই যে সিদ্ধ করা ছিল এই লুভাগুলারে সুন্দর করে, তারপর আমি এই যে ডোলে ডোলে সুন্দর করে আর কি পাটায় ডোলে ভর্তা করে নিলাম। আর এই ভর্তাটা বিশ্বাস করেন অল্প করছি, এত চেটে চুটে আঙ্গুল চেটে আমি ভাত খাইছি। আর লোভ সামলাতে পারলাম না, ভর্তা করা শেষ, এখন আমার ভাত খাওয়া শুরু হয়ে গেছে। আর একটা ছোট্ট একটা বলে করে আমি ভাত খাওয়া শুরু করে দিলাম। আর আর কিছু লাগে নাই, শুধু আমি ভর্তা দিয়ে ভাত খেলাম।